আজকের ভিডিওতে কথা বলবো পিরামিড স্কিম নিয়ে। এর আগের ভিডিওতে কথা বলেছিলাম পঞ্জি স্কিম নিয়ে। পিরামিড স্কিম এবং পঞ্জি স্কিম দুইটাই প্রায় সেম, তারপরে কিছুটা ডিফারেন্স আছে, যেমন তাদের প্যাটার্নে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে পঞ্জি স্কিমে আপনি কাউকে অ্যাড করার দরকার নেই, আপনি শুধুমাত্র ইনভেস্ট করবেন, আপনার টাকাটা নিয়ে নেবেন। আর পিরামিড স্কিমে যেটা হচ্ছে যে অনেকটা পিরামিড শেপের, একজন থেকে তিনজন, তিনজন থেকে 9জন, এভাবে মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম যেটা বলে, ঠিক সেভাবেই। বাংলাদেশে এমএলএম 2010 সাল থেকে নিষিদ্ধ। ডেস্টিনি কেলেঙ্কারির পর থেকে এমএলএম নিষিদ্ধ। নিষেধাজ্ঞার পরেও বাংলাদেশে ইতিমধ্যে 2-3টা কোম্পানি বেশ আলোচিত হয়েছে, যেমন এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস নামে একটা আছে, আরেকটা আছে সোপান প্রপার্টিজ লিমিটেড, আরেকটা আছে কি মেগা স্যাটেলাইট সিটি। এরকম আরও এই 3-4টা এই সময় একসাথে প্রায় একই সময়ে ধরা পড়েছে। তো এই তিনটায় খুব আলোচিত। তো এর মধ্যে যদি আমরা আগে এমএলএমের কথাটা শেষ করি, অর্থাৎ এই পিরামিড স্কিমের কথাটা শেষ করি। পিরামিড স্কিমের যে সমস্যাটা, এটা হচ্ছে যে আপনি যদি এমডি লেভেল থেকে শুরু করে প্রথম 5-6টা লেভেলের মধ্যে না থাকেন, তারা যে লেভেলটা দেখায় সেখানে না থাকলে আপনার পক্ষে মোটামুটি অসম্ভব যে আপনি ইনকামটা রিটার্ন পাবেন। যে টাকাটা ইনভেস্ট করেছেন সেই টাকাটা রিটার্ন পাওয়ার সম্ভাবনা খুবই কম বা নাই বললেই চলে। পিরামিড স্কিমে নির্দিষ্ট কিছু থাকে, যে আপনি 2জন বা 3জন বা 10জন অ্যাড করেন, তাদের ইনকামের পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে, তারা যে মানুষ ইনকাম করবে তাদের পার্সেন্টেজও আপনাকে দেওয়া হবে। পার্সেন্টেজ শুধু দিতেই থাকবে, কি একটা অবস্থা। এসব বিজনেসের কিছু টার্গেট কাস্টমার থাকে, মানে টার্গেট পাবলিক থাকে, যেমন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা থাকে, যাদের কাছে বেশ কিছু নগদ টাকা থাকে, প্লাস মধ্যবিত্ত মানুষেরা একটু তুলনামূলক লোভী হয়, তো তাদেরকেও একটা টার্গেট থাকে, যে নিম্ন মধ্যবিত্ত মানুষদেরকেও তাদেরকে যদি কোনো রকম একটু লোভ দেখানো যায়, তারা ধার দেনা করে হলেও এখানে ইনভেস্ট করে। পিরামিড স্কিমে আপনাকে প্রোডাক্ট দিবে বিক্রি করার জন্য, অথবা বলবে যে আমাদের প্রোডাক্ট আছে, এগুলো বিক্রি করতে হবে। আর ওই পঞ্জি স্কিমে এরকম কিছু নেই। পঞ্জি স্কিমে বলবে যে আমাদের বিজনেস আছে, আপনি কোনো কিছু করার দরকার নেই, আপনি শুধুমাত্র আমাদেরকে টাকা দেন, মাস শেষে টাকা নেবেন। আর পিরামিড স্কিমে বলবে যে আপনাকে আমরা টাকা দেবো মান্থলি বা ইয়ারলি না, মান্থলি টাকা দেয় অথবা ডেইলি টাকা দেয়। তো ডেইলি বেসিস অথবা মান্থলি বেসিসে টাকা দিব, এবং আপনি যদি গ্রাহক আনেন তাহলে আপনি আরও 10% করে কমিশন পাবেন। তো বাংলাদেশে যেই স্কিমগুলোর কথা বলছিলাম, রিসেন্টলি যে স্কিমগুলো, যেমন সোপান প্রপার্টিজ লিমিটেড, তারা যেটা করছে যে 1 লাখ টাকা করে ইনভেস্ট করবেন, আপনার 1300 টাকা তারা দৈনিক দিবে, অর্থাৎ প্রতি লাখে তারা দৈনিক 1300 টাকা করে লাভ দিচ্ছে। এরকম প্রায় 4-5 মাস চলেছে, এরপরে বন্ধ হয়ে গেছে। বাংলাদেশে আলোচিত স্ক্যামগুলোর মধ্যে ডেস্টিনি যুবক আছে, তার মধ্যে ইউনিপে টু ইউ, ওইটা কি পঞ্জি না, ইউনিপে টু ইউ কি পঞ্জি ছিল নাকি পিরামিড ছিল আমার ঠিক মনে নেই, কারণ ইউনিপে টু ইউ তো আমার যতটুকু মনে পড়ে যে তারা শুধুমাত্র ইনভেস্টমেন্ট চাইতো, গ্রাহক অ্যাড করার জন্য কোনো তাগদা, কোনো প্রেশার ক্রিয়েট করতো না। সো যদি তারা ওইটা না করে, তখন তারা পঞ্জি স্কিমেই যাবে। আর যদি গ্রাহক অ্যাড করার কথা আমার ঠিক মনে নেই, অনেক আগের বিষয় তো, তো সেহেতু তারা পিরামিড স্কিমেই থাকবে। তো স্কিম যেটাই হোক, পিরামিড হোক আর পঞ্জি হোক, আর টাকা কিন্তু আপনার যাচ্ছে, আপনি টাকাটা ইনভেস্ট করছেন, টাকাটা চলে যাচ্ছে, টাকাটা রিটার্ন আসার কোনো সম্ভাবনা নাই যদি আপনি প্রথম দিকের ইনভেস্টর না হন। কারণ প্রথম দিকের ইনভেস্টর হলে পরবর্তী ইনভেস্টরদের টাকাই আপনাকে ফেরত দেওয়া হবে। আর তারা যেসব বিজনেসের কথা বলবে, তার কোনো ডকুমেন্ট থাকবে না, তার কোনো কাগজপত্র থাকবে না, সব ভুয়া। পিরামিড স্কিম বা পঞ্জি স্কিম যাই বলে, এগুলো বেশিরভাগ কিন্তু অনলাইন ভিত্তিক হচ্ছে। ইন্টারনেটের মাধ্যমে যারা ওনার আছেন, তারাও কিন্তু দেশের বাইরে থেকেও পরিচালনা করতে পারতেছেন, বা যারা দেশের বাইরে থাকেন তারাও কিন্তু এখানে ইনভেস্ট করার সুযোগ পাচ্ছেন। আমি আজকে যে 3-4টা স্ক্যামের কথা বললাম, পিরামিড স্ক্যাম, যেমন সোপান আছে, সোপান প্রপার্টিজ, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস, এই আরেকটা কি যেন বলছিলাম, মেগা সিটি, এসবের যে নিউজের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোথাও ইনভেস্ট করার আগে অতিরিক্ত লোভে পড়ে ইনভেস্ট করার মতো ভুল যাতে না করি আমরা। বৈধভাবে বিজনেস করে 15% প্রফিট জেনারেট করতে খুবই কষ্ট হয়, সেখানে তারা
100% 200% কীভাবে সম্ভব, এই বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত, বিশেষ করে ইনভেস্টের সময়। না জেনে না শুনে অযথা ইনভেস্ট না করাটাই বুদ্ধিমানের কাজ।